এই গরমের দিনে বসন্ত এসেছে মানে একদমই এসেছে। কি বলবো আর, প্রচণ্ড গরম। তাই সকাল 5টার সময় উঠে পড়েছি। উঠে একটু বাইরেটা ঘোরাফেরা করলাম, দিয়ে ভেতরে এলাম। এসে ভাবলাম আমাদেরকে যদি এত গরম লাগে তাহলে মুরগিরগুলোর কী অবস্থা। তাই মুরগির ঘরটাও খুলে দিলাম। ওরা একটু স্বস্তিতে বাইরে ঘুরছে, কারণ ওরা এত সকালবেলায় কোনো দিনই বের হয়নি। তাই চারদিকটা ভয়ে ভয়ে তাকাচ্ছে। এখনও কিন্তু হালকা হালকা অন্ধকার আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন বা দেখছেন না, আশা করি মহান আল্লাহ পাকের দোয়াতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন, এই কামনা করে ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। তারপর ওদেরকে খেতে দিয়ে দিলাম। আমি দাঁড়িয়ে আছি বলে ভয়ে কেউ আসছে না। তারপর মেয়ের স্কুল আছে, ওই যে 6টার সময় ভ্যান আসছে, তার জন্য ওকে উঠিয়ে দিলাম। উঠিয়ে ওকে রেডি করে দিচ্ছি। ক্যামেরা করার সময় এরকম করেছে মুখে, ভয়েস দেওয়ার সময় দেখতে পেলাম যে মুখে কেমন করছে। এই যে সূর্য উঠছে একদম বাঘের মতো। অনেকটা নিজেও রেডি হতে শিখেছে। যাই হোক, তারপরে টাটা করে বেরিয়ে পড়লো আমার মেয়েটা স্কুলে। ওইদিকে বাসনপত্র পুবু মাজা কমপ্লিট করে দিয়েছে। তারপরে এখানে আমি 2টো ডিম সেদ্ধ করতে বসালাম। একটা আমি খাবো, একটা হাজব্যান্ড খাবে। গরম হলে শরীরটা ক্লান্ত, তার জন্য একটা করে, দুর্বল লাগছে ডিম 2-1 দিন খাচ্ছি। ভাগ্নে চাটা করে দিলাম, তারপর নিজেও একটু চা খেয়ে নিচ্ছি। চায়ের সঙ্গে 2টো বাদাম নয়, ভুল বললাম, ছোলা আর একটা খেজুর, 2-3টে কিশমিশ। মুড়ি খাবার জন্য শেষমেশ ছোলাটা সিদ্ধ করতে চাপাচ্ছি। আমি ভাবলাম সবাইকে ছোলা সিদ্ধ মুড়ি খাওয়াবো। তারপর সবাই বললেন যে না, আজকে সেমাই রান্না হোক। তাই করি, আর কি করা যায়। এখানে সেমাই রান্না করার জন্য আমি ঢেলে নিচ্ছি। এই ঈদ আর কুরবানি নামাজের পর সেমাই লাচ্ছাটা একটু খাওয়া হয়, তারপরে আর সারা বছর
মিষ্টি জিনিস খাওয়া হয়নি, কারণ কেনা থাকে নষ্ট হয়ে যাবে কেন, তার জন্য খেয়ে নিয়ে শেষ করে দিতে হয়। কিছুটা মিষ্টির রস ছিল, ওটাও ঢেলে দিয়ে কিছুটা চিনি দিয়ে দিলাম। মিষ্টির রসটা আর ফেলবো কেন, পয়সা দিয়ে কেনা জিনিস তো। যাই হোক, সিম্পলভাবে এটা রান্না করছি। ঈদের দিন একটু ভালো করে রান্না করেছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে আমাকে সমস্ত সবজি ধুয়ে দিয়েছে। তারপরে পেপারে এখনও শাকটা রয়ে গেছে। যে পাখি ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে খাবারের জন্য। একটার পর একটা রান্না বসিয়ে দিচ্ছি। হলুদ লবণ দিয়ে প্রথমে সিদ্ধ করে নিয়ে তারপর ভেজে নিয়েছিলাম। আমার সাথে যে এত বড় খারাপ ব্যবহার হবে আমি ভাবতে পারিনি। কি বলবো, কে ব্যবহারটা খারাপ করছে যে দেখুন, এমন অবস্থা হয়েছে, প্রেসারে সিটি পড়ছে না। তার জন্য তরকারি যখন চাপিয়ে দিয়েছে আর কি করা যায়, তার জন্য এখানে গমেরাটা